আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে সিঙ্গাপুর গার্ডেন বাই দ্য ওয়ে আছি। একজন বাংলাদেশের সফল চাষি মোহাম্মদ মফিজুল ইসলাম, আমরা তার সাথে সাক্ষাৎ করব। তার সাথে কিন্তু আমাদের আজকে গার্ডেন বাই দ্য ওয়ে দেখা। তিনি কিন্তু এই গার্ডেন বাই দ্য ওয়ের বিভিন্ন সবজি চাষগুলো করে থাকেন। তার হাতের সবজি চাষ কিন্তু আমরা অনেকগুলো দেখেছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। যেমন মনে করেন যে এখানে তিনি পিঁপে গাছ লাগিয়েছিলেন, সেই পিঁপে গাছ কিন্তু এই যে অনেক বড় হয়েছে। আমরা সেই মফিজুলের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি কিন্তু এখানে অনেক ফসল কিন্তু চাষ করেছেন। এই যে আখ লাগাইছেন, আখ বাংলাদেশের যে আখ আপনারা খেয়ে থাকেন, সে আখ কিন্তু তিনি এখানে রোপণ করেছেন। তিনি একজন বাংলাদেশের সফল চাষি। তিনি কিন্তু অনেকগুলো চারা রোপণ করেছেন, এটাও আপনাদের দেখাইছি একটা ভিডিওয়। এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন শাক, এখানে আছে বেগুন, পাতাকপি, বিভিন্ন রকম শাক সবজি কিন্তু তিনি রোপণ করেছেন। আমরা সেই মফিজুলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রেখেছে ভালো। হ্যাঁ মামা, এই গার্ডেন বাই দ্য ওয়ে এখানে আপনি কতদিন ধরে জব করছেন? এই 6 বছর আল্লাহর রহমে আমাদের কোম্পানি 6 বছর আছে। তা আপনাদের দোয়ায় মোটামুটি আল্লাহর রহমে খুব সুখী আছি। সবকিছু আল্লাহর রহমে বাংলাদেশে যেরকম 14-20 বছরের মতন কাটারখন্দ চাষ করি, আর এই সিঙ্গাপুর টোটাল 16 বছর। এই কোম্পানিতে 14 বছর, গার্ডেন বাই দ্য ওয়ে হলো 6 বছর। এই জায়গায় কাজ করতেছি 6 বছর। এই সব কিছু আপনাদের দোয়ায় আল্লাহর রহমে আমি। আচ্ছা, তাহলে আপনি সিঙ্গাপুরে কত বছর আছেন? এই 16 বছর। 16 বছর। অন্য জায়গায় জব করেছেন 6 বছর, ওই 10 বছর, আর এই গার্ডেন বাই দ্য ওয়ে 6 বছর। হ্যাঁ। আপনি একজন বাংলাদেশের সফল চাষি বলা যায়। হ্যাঁ। কারণ আমরা এখানে অনেক কিছু ঘুরে দেখেছি। আপনার হাতের রোপণ করা, হ্যাঁ, আপনার হাতে রোপণ করা অনেক গাছ দেখেছি, দর্শকেরও দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের দেশের বাড়িটা কোথায়? আমাদের দেশের বাড়ি হলো সখীপুর, দেবাটা থানা, জেলা সাতক্ষীরা, খুলনা বিভাগ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তা আপনার এখানে যে আছেন, এই গাছগুলো যে রোপণ করেছেন, এগুলো সম্পূর্ণ আপনার নিজের অভিজ্ঞতায়? আমার নিজের অভিজ্ঞতার অফিসার আছে তো একজন, বুঝেন না, তার অনুমতি ছাড়া তো কিছু করা যায় না। সিঙ্গাপুর তো, হ্যাঁ সিঙ্গাপুর। ডু দিস মিন্স টকিং ওকে, ক্যান ডু ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা। মামা বললি তারপরে আমি বাংলা গাই। আমি ওলে বললি আমি লাগাইছি, লোকের অনুমতি ছাড়া তো লাগাই যাবে না। এটা তো বাংলাদেশ না, আমার ইচ্ছা মতন কিছু করা যাবে না। আমি যতই জানি হলো অফিসার, মাস্টার অফিসার আপনার ক্যান ডু। থ্যাংক ইউ। লাগাই যাবে। আচ্ছা হাফিজ ভাই, আপনি তো সবগুলো ঘুরে দেখলেন, এখানে কি কি গাছ লাগিয়েছে আমাদের এই মফিজ ভাই? মামার খুব ভালো লাগলো। মামার যে গাছগুলো রোপণ করছে, মনে হচ্ছে কি আমি গ্রামের দিকে আসছি। কিন্তু সিঙ্গাপুরে এমন একটা দৃশ্য, এত সুন্দর একটা দৃশ্য আছে, আমি আগে দেখেননি কখনো। তা মফিজ মামাকে ধন্যবাদ অসংখ্য, কারণ আমাদের ভাই কিন্তু এখানে দেখে বলছে যে আমি মনে হয় বাংলাদেশে আছি। এখানে কিন্তু অনেক দর্শনার্থীরাও আসে দর্শন দিতে। এখন কিন্তু আছে 2 জন এখানে চারাগুলো দেখার জন্য। দেখেন এখানে সুন্দর উচ্ছে কিন্তু আছে, আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর চারা কিন্তু তিনি রোপণ করেছেন মফিজ ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশি একজন কর্মী, তিনি কিন্তু বিদেশে সিঙ্গাপুরের মাটিতে এসে কিন্তু সে অনেক সবজি চাষ করে সফলও হয়েছেন। সবজিতে ফল হয়েছে, সব গাছে কিন্তু ফল ধরেছে। আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু বরবটি গাছ, এটা কিন্তু একটা বরবটি গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থানকুড়ি গাছ, বিভিন্ন রকম। দেখেন আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তা আমাদের এই মফিজুল মামার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করেন। ইনশাআল্লাহ শৈলগতর ভালো রেখে আরো 2-5 বছর থাকার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ, নসিবে থাকে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে ভিডিও, সাকিব সিঙ্গাপুর থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।